আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন কি হয় cos x হয়। তাহলে আমরা এখন দেখতেছি যে sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x। আচ্ছা, এখন কথা হচ্ছে cos x এর ডিফারেন্সিয়েশন কি হয়। cos x এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস sin x। cos x এর ডিফারেন্সিয়েশন কি হয় মাইনাস sin x। এখন আমরা একটা বিষয় দেখার চেষ্টা করব বা দাঁড় করানোর চেষ্টা করব যে 1 মাইনাস 2 sin x ইন্টু cos x এটা সমান কি হতে পারে বা কি হয়। 1 মাইনাস 2 sin x ইন্টু cos x, 1 মাইনাস 2 sin x ইন্টু হচ্ছে cos x। এখন আমরা জানি যে 1 এর স্থলে আমরা লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, কারণ আমরা জানি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান হয় 1। সুতরাং আমরা 1 এর স্থলে লিখতেই পারি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর এখানে তো মাইনাস 2 sin x ইন্টু cos x তো আছে। এখন কথা হচ্ছে যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস 2 sin x ইন্টু cos x এটা সমান আমরা কি লিখতে পারি। আচ্ছা, আমরা একটা বিষয় খেয়াল করি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এই ফরম্যাটটা থাকলে আমরা কি লিখে থাকি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, এটা কিন্তু আমরা লিখতেই পারি। এটা হচ্ছে বর্গ নির্ণয়ের একটা সূত্র যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। সুতরাং এই ক্ষেত্রে আমরা তো লিখতেই পারি যে sin x মাইনাস cos x হোল স্কয়ার। সুতরাং এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি sin x মাইনাস cos x হোল স্কয়ার, অর্থাৎ 1 মাইনাস 2 sin x ইন্টু cos x সমান আমরা লিখতে পারি sin x মাইনাস cos x হোল স্কয়ার। এখন এটা আমরা এখানে লিখে রাখি পদ্ধতিতে ব্যবহার করার সুবিধার্থে। তাহলে 1 মাইনাস 2 sin x ইন্টু হচ্ছে cos x সমান সমান sin x মাইনাস cos x হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা দেখব যে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ারের ইন্টিগ্রেশন কি হয়। আচ্ছা, 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এটার ইন্টিগ্রেশন কি হয়। আচ্ছা, দুশোটা কি দাঁড়ালো 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ারের ইন্টিগ্রেশন হয় sin ইনভার্স x sin ইনভার্স x প্লাস c। 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস x স্কয়ারের ইন্টিগ্রেশন হয় sin ইনভার্স x প্লাস c। অর্থাৎ কোনো ফাংশন যদি এই ফরম্যাটে থাকে, সেক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হয় sin ইনভার্স x প্লাস c। এখন আমরা এই যে ধারণাগুলো আমরা জানলাম, কি করলাম আমরা জানলাম, যার মধ্যে একটি আমরা দাঁড় করাইলাম বা প্রতিষ্ঠিত করলাম 1 মাইনাস 2 sin x ইন্টু cos x। আচ্ছা, এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে এখন আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ একটি ফাংশনের যৌগীকরণ নির্ণয় করব। তাহলে এখন আমরা দেখব যে আমাদের ফাংশনটি আসলে কি। এখানে দেওয়া আছে যে নির্ণয় করো, এই যে ফাংশনটি হচ্ছে রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x dx। আচ্ছা, আমাদের ফাংশনটা কি রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x, এটা আমরা যৌগীকরণ নির্ণয় করব। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ফাংশনটি লিখে নিচ্ছি। ইন্টিগ্রেশন সাইন আছে, ইন্টিগ্রেশন দিয়ে সাইনটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x আর এখানে তো dx। আচ্ছা, এখন কথা হচ্ছে এখন আমরা এই পর্যায় থেকে কিভাবে শুরু করতে পারি, এই ফাংশনটি আমরা কিভাবে যৌগীকরণ করব, সেই ক্ষেত্রে আমরা প্রথম পর্যায়ে কি কাজটি করতে পারি। এখন কথা হচ্ছে এখানে যে অবস্থা দেওয়া আছে যে রুট ওভার tan x প্লাস রুট ওভার
cot x। সরাসরি এই অবস্থা থেকে যৌগীকরণ নির্ণয় করা কষ্টসাধ্য, অর্থাৎ সরাসরি এই পদ্ধতি থেকে আমাদের যৌগীকরণ নির্ণয় করা সম্ভব নয়। এর জন্য আমরা একটা ফর্মুলা আনার চেষ্টা করব। এর জন্য আমরা কি করব, tan x কে আমরা কনভার্ট করব sin x ডিভাইডেড বাই cos x দিয়ে, আর cot x কে কনভার্ট করব cos x ডিভাইডেড বাই sin x দিয়ে। অর্থাৎ আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আমরা জানি সেই সূত্রগুলো এখানে প্রয়োগ করব। আচ্ছা, তাহলে হচ্ছে কি রুট ওভার sin x ডিভাইডেড বাই রুট ওভার cos x। আচ্ছা, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখি, প্লাস রুট ওভার cos x ডিভাইডেড বাই রুট ওভার sin x। এটা আমরা তো লিখতে পারি, কেননা এখানে রুট সাইন আছে আর tan x আর cot x এর স্থলে তো লেখা যায় sin x ডিভাইডেড বাই cos x, আর cot x এর স্থলে cos x ডিভাইডেড বাই sin x। আর যেহেতু রুট ওভার সাইন আছে তাহলে আমরা রুট ওভার সাইনটা ব্যবহার করলাম। এখন আমরা কি করব, ভগ্নাংশের যোগ করব। ইন্টিগ্রেশনের সাইন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, আর ভগ্নাংশের যোগে যে কাজটি প্রথমে করতে হয় হরের লসাগু। এখানে হরের লসাগু কি হবে, রুট cos x ইনটু রুট sin x। তাহলে রুট ওভার cos x ইনটু রুট ওভার sin x। আচ্ছা, এখন আমরা ভগ্নাংশের যোগের যে ধারণাটি সেটা ব্যবহার করব, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করব। কাকে ভাগ করব, এই লসাগু যে আমরা নির্ণয় করলাম সেটাকে ভাগ করব। ভাগ করলে পাবো আমরা রুট sin x, আর রুট sin x আর এই লব রুট sin x গুণ করব। এক্ষেত্রে আমরা পাবো রুট ওভার sin x স্কয়ার হোল স্কয়ার, আর অনুরূপভাবে এখানে পাবো রুট ওভার cos x হোল স্কয়ার। আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, dx লিখলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে রুট আর স্কয়ার, রুটের মান কত, রুটের মান হলো হাফ, তাহলে হাফ আর 2 গুণ হলে 1 হয়ে যায়। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, লবে বর্গমূল সাইনটা থাকবে না, না থেকে যেটা হবে এখানে হবে হচ্ছে sin x প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার cos x। একই রুটের মধ্যে নিয়ে আসি, লিখি আমরা রুট ওভার cos x ইনটু হলো sin x, এটা হচ্ছে dx লিখলাম। আমরা মোটামুটি একটা ফর্মেটে আসার চেষ্টা করতেছি যাতে আমরা সহজে ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারি। এখন যে কাজটি করব, রুট ওভার 2 দিয়ে, অর্থাৎ রুট 2 দিয়ে লব এবং হরকে গুণ করব। রুট 2 দিয়ে লব এবং হরকে করব গুণ। তাহলে এখানে হবে রুট 2 sin x প্লাস cos x, আর এখানে যেহেতু রুট 2 দিয়ে গুণ করব তাহলে আমরা লিখতে পারি এভাবে যে রুট ওভার 2 sin x ইনটু হচ্ছে cos x, এখানে dx। আমরা কি করলাম, রুট 2 দিয়ে লব এবং হরকে করলাম গুণ। এরপর আমরা কি কাজটি করতে পারি, আমাদের লবে যা আছে ওটা ঠিক থাকলো, ওখানে কোনো আমরা হাত দিলাম না বা কাজ করলাম না, dx লিখলাম। আর হরে যে কাজটি আমরা করতে পারি, এই যে 1 মাইনাস 1, অর্থাৎ কি হবে, শূন্য হলো। 1 থেকে 1 বিয়োগ করলে শূন্য হয়। আর এখানে আমরা দিতে পারি হলো প্লাস 2 sin x ইনটু cos x। অর্থাৎ আমরা কিন্তু একটা ফর্মেট আনার চেষ্টা করতেছি, কিন্তু আমরা তো জানি যে আমরা গাণিতিক ক্যালকুলেশনের সুবিধাতে একটা ফর্মেট দাঁড় করাইতেই পারি, তবে একটা বিষয় আমাদের খেয়াল করতে হয়, মানের জন্য কোনো প্রকার পরিবর্তন না হয়। আমরা ঠিক এই কাজটি কিন্তু এখানে করছি, এই যে 1 থেকে 1 বিয়োগ করলে শূন্য হয়, অর্থাৎ মানের পরিবর্তন হলো না। আবার এই যে 1 বিয়োগ 1 লিখলাম, আর এইখানে এই ধারণাটা ব্যবহার করি কিন্তু আমরা আবার একটা ফর্মেটও নিয়ে আসতে পারবো। আচ্ছা, কি ফর্মেটটা, এটা এখনই আমরা দেখতে পারবো যে এখানে কোন ফর্মেটটি আমরা ব্যবহার করতে পারবো। যেমন লবে যা আছে তাই থাকলো, রুট 2 sin x ইনটু প্লাস cos x dx। আচ্ছা, আর হরে যেটা আসবে, এই যে রুট চিহ্ন অথবা বর্গমূল চিহ্নের ভিতরে 1 মাইনাস কমন নেই, তাহলে হচ্ছে 1 মাইনাস 2 sin x ইনটু cos x। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। খেয়াল করি
এই যে 1 মাইনাস আমরা মাইনাস সাইনটা নিলাম নিয়ে ব্র্যাকেট দিলাম এই জন্য এখানে কি হলো চিহ্ন পরিবর্তিত হলো এই যে -1 আমরা লিখলাম +1 এই যে প্লাস 2 sin x * cos x এখানে লিখলাম -2 sin x * cos x এখন আমরা বুঝবো যে এই যে 1 1 এটা করাতে আমাদের এখানে কি কাজটা হলো বা কি সুবিধাটা হলো আমাদের কাজটা হলো এটা হলো যে আমরা এই ফর্মেটটি নিয়ে আসতে পারলাম কোনটি 1 2 sin x * cos x এই ফর্মেটটি কিন্তু এখানে পেয়ে গেছি আচ্ছা এই ফর্মেটটি পাওয়াতে আমরা এখন তো 1 2 sin x * cos x এর স্থলে লিখতেই পারবো sin x - cos x হোল স্কয়ার sin x - cos x হোল স্কয়ার আর এটা কিভাবে আসে আমরা কিন্তু এই সমাধান করার শুরুতে বা পূর্বেই এটা গাণিতিকভাবে আমরা দাঁড় করাইছি যে 1 2 sin x * cos x সমান sin x - cos x হোল স্কয়ার হয় তা সুতরাং আমরা এখন এটা লিখতেই পারি আর লব ঠিক থাকবে লবে আমরা কোনো চেঞ্জ করতেছি না অর্থাৎ √sin x cos x এখানে dx আর √2 আর কি √2 sin x cos x dx লবটা ঠিকই থাকলো অপরিবর্তিত আর কি আর হরে আমরা পাচ্ছি 1 sin x মাইনাস হচ্ছে cos x হোল স্কয়ার পরে আমরা কি করলাম পেলাম বা কি ব্যবহার করলাম এখানে আমরা ব্যবহার করলাম 1 2 sin x * cos x সমান আমরা লিখলাম sin x - cos x হোল স্কয়ার কেন না আমরা এই বিষয়টা দাঁড় করাতে পারছি এটা একটা আমরা কোন সিদ্ধান্তই বলতে পারবো যে 1 2 sin x * cos x সমান sin x - cos x হোল স্কয়ার হয় আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতির ধারণাটা এই ক্ষেত্রে ব্যবহার করব কোন ধারণাটি প্রতিস্থাপন পদ্ধতির ধারণা আচ্ছা এখন কথা হচ্ছে আমরা প্রতিস্থাপিত কোনটিকে করব আমরা প্রতিস্থাপিত করব sin x - cos x কে sin x - cos x কে আমরা করব প্রতিস্থাপিত z দ্বারা আমরা sin x - cos x কে প্রতিস্থাপিত করব কি দ্বারা z দ্বারা এখন আমরা কি করব এখন আমরা যে কাজটি করব যেহেতু x চলকের পরিবর্তে আমরা z চলক নিয়ে আসছি সুতরাং dx কে প্রতিস্থাপিত করতে হবে এখন dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে সেটা নির্ণয় করার জন্য আমরা যে কাজটি করব এই উভয় পক্ষে করব ডিফারেন্সিয়েশন তাহলে এখন আমরা কি করি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি তাহলে ddx sin x মাইনাস হচ্ছে cos x আর dx এটা হচ্ছে z এখন কথা হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েশন কি হয় খেয়াল করি sin x এর ডিফারেন্সিয়েশন হয় প্লাস cos x তাহলে এখানে আমরা লিখব cos x আর cos x এর ডিফারেন্সিয়েশন আচ্ছা cos x এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস sin x cos x এর ডিফারেন্সিয়েশন কি হয় মাইনাস sin x সুতরাং cos x এর ডিফারেন্সিয়েশন যদি মাইনাস sin হয় তাহলে মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন কি হবে মাইনাস cos x তাহলে এখানে প্রথমে আমরা মাইনাস সাইনটা লিখি আর এখানে দিই মাইনাস sin x ইকুয়াল হয় প্লাস sin x তাহলে মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন হয় প্লাস sin x তাহলে আমরা এখানে সরাসরি ব্যবহার করতে পারি যে মাইনাস sin x এর ডিফারেন্সিয়েশন হয় প্লাস sin s প্লাস sin x অর্থাৎ মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন প্লাস sin x আর এটা কিভাবে হয় সেটা কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করলাম কোন জায়গায় এই পাশে এই যে দেখি মাইনাস cos x এই যে মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন কি হয় ইকুয়াল দিলাম আচ্ছা এই যে মাইনাস সাইন আর এই যে cos x এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস sin x তাই মাইনাস মাইনাস প্লাস হলো অর্থাৎ প্লাস sin x সুতরাং আমরা মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন সরাসরি প্লাস sin x লিখতেই পারি আমরা ঠিক তাই করছি এই যে cos x sin x আচ্ছা এখন আর এখানে তো dz dx তাহলে অতএব cos x প্লাস sin x dx সমান হবে dz আমরা পেয়ে গেলাম আমরা কি পেলাম আমরা এটাই পেলাম যে cos x প্লাস sin x dx প্রতিস্থাপিত হবে dz দ্বারা যদি আমরা sin x মাইনাস cos x কে প্রতিস্থাপিত করি z দ্বারা আমাদের প্রতিস্থাপনের মূল কাজটা হয়ে গেল অর্থাৎ কোনটিকে কি দ্বারা প্রতিস্থাপন করব সেটা আমরা এখানে দাঁড় করাইলাম এখন আমরা এটা স্থাপন করব উপযুক্ত আর কি ক্ষেত্রে
ইকুয়াল এই যে √2 আমরা ইন্টিগ্রেশন সাইনের বাম দিকে লিখতেই পারি, এটা ধ্রুবক। আর এখন খেয়াল করি বা এখানে আমরা এখন লিখি আর কি, আমরা এখন তো প্রতিস্থাপনের কাজটা করব, ওইভাবে তাহলে সাজাই। তাহলে এখন আমরা √2 লিখলাম, ইন্টিগ্রেশন সাইন দিলাম, তারপরে এই যে sin x প্লাস cos x dx এটা প্রতিস্থাপিত হচ্ছে কি দ্বারা, dz দ্বারা। তাহলে এখানে আমরা লবে লিখতে পারি dz, আর হরে √1 মানে তো 1ই, আর sin x মাইনাস cos x, sin x মাইনাস cos x সমান আমরা কি ধরেছি z, তাই সুতরাং এখানে হবে z স্কয়ার ইকুয়াল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা জানি যে 1/√1 মাইনাস x স্কয়ার এটার ইন্টিগ্রেশন হয় sin ইনভার্স x প্লাস c। এটা ইন্টিগ্রেশন কি হয়, sin ইনভার্স x প্লাস c। আমি এখানে খেয়াল করি, এখানে চলক আছে x, এই জন্য dx, আর এই জন্য ইন্টিগ্রেশন হলো sin ইনভার্স x। আর এখানে চলক আছে z, এই জন্য এখানে dz। তাহলে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কি হবে, sin ইনভার্স z। খুবই সহজ, তাহলে আমরা লিখব √2 sin ইনভার্স z, আর হলো একটা ইন্টিগ্রেশন ধ্রুবক প্লাস। এখন আমরা z কে প্রতিস্থাপিত করব, কেন আমাদের যে মূল যে ফাংশনটি ছিল সেটা ছিল x চলকে। যেহেতু x চলকে ছিল, আমরা এই জন্য আবার পূর্বের চলকে ফেরত যাচ্ছি। আর এই ক্ষেত্রে আমরা z কি দ্বারা প্রতিস্থাপিত করব, যেহেতু আমরা sin x মাইনাস cos x কে প্রতিস্থাপিত করছি z দ্বারা, সেহেতু z অবশ্যই প্রতিস্থাপিত হবে sin x মাইনাস cos x দ্বারা। অর্থাৎ এখানে হবে √2 sin ইনভার্স, যেটা স্থলে আমরা লিখব sin x মাইনাস cos x, আর হচ্ছে এখানে একটা ইন্টিগ্রেশন ধ্রুবক প্লাস c। তা আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।